তৎকালীন পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীও যে কাজটা করেনি সেটাই করে দেখালো মোহাম্মদ ইউনূসের সরকার, যাকে বলে একেবারে সন্ত্রাসী কার্যকলাপ চলছে বাংলাদেশে। শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, এবার সেই বাড়িতেই বুধবার রাতে তাণ্ডব চালিয়ে আগুন লাগানোর ঘটনার পরে এমনই মন্তব্য করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতের দিকে তিনি যখন ভাষণ দিচ্ছিলেন সেই সময় ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর চালানো হয়, ধরিয়ে দেওয়া হয় আগুন, তারপর বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হতে থাকে। আর তা নিয়েই কড়া ভাষায় ইউনূস সরকারকে আক্রমণ শানিয়েছেন তিনি প্রশ্ন করছেন এমন কি করেছেন যে কারণে তার বাবার বাড়িটা ভেঙে দিলেন। গণভবনে ইউনূসের কি প্ল্যান তা নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। তিনি দাবি করেন দেশের ইতিহাসকে ভুলুণ্ঠিত করছেন ইউনূসরা। যে বাড়িতে আগুন ধরানো হলো সেই বাড়িতে বসেই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলেছিলেন শেখ মুজিব। সেই বাড়ি থেকেই স্বাধীন বাংলাদেশের ডাক দিয়েছিলেন তিনি। তার মা এক একটা ইট দিয়ে সেই বাড়ি তৈরি করেছিলেন বলে দাবি করেন হাসিনা। বুধবার রাতে অডিও বার্তায় হাসিনা বলছেন, একটা যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। মাত্র ৩ বছর ৭ মাসের মধ্যে যুদ্ধের সেই ভয়াবহতা কাটিয়ে উঠেছিলেন। ধ্বংসস্তূপের দাঁড়িয়ে যে যাত্রা শুরু করেছিলেন সেই বাংলাদেশকে মাত্র ৩ বছর ৭ মাসের মধ্যে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন। তাই ইউনূস সরকার এসে সব শেষ করে দিয়েছেন। কি বলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অডিও বার্তায়, শুনুন। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি। একমাত্র ৩২ নম্বর বাড়িটা, সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি। আমরা 2 বোন, আমাদের ছেলে মেয়ে, 5টা ছেলে মেয়ে, রানার আমার। তারা চাকরি করেছে, পড়েছে, লেখাপড়া শিখেছে, অক্সফোর্ড, হার্ভার্ড, LSE অথবা লন্ডন স্কুল, বিভিন্ন জায়গা থেকে তারা ডিগ্রি পেয়েছে। তারা নিজেদের যোগ্যতায় ডিগ্রি নিয়েছে। তাদের জন্য তো আমি কিছু করিনি। তারা নিজের লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়েছে। আমি তাদের একটা কথাই আমরা 2 বোন বলেছি আমাদের ছেলে মেয়েদেরকে, যে তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারবো না। তোমাদের শিক্ষাটাই হবে তোমাদের একমাত্র সম্পদ। এবং তারা তাই করেছে। সেইভাবেই তারা লেখাপড়া শিখে সেইভাবেই জীবনযাপন করে। আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি। একমাত্র ৩২ নম্বর বাড়িটা, সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি। আমরা 2 বোন। হ্যাঁ, জাতির পিতা পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল। সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল। আর আমার স্বামী, তিনিও চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন। তার একটা বাড়ি 5 নম্বরে, যেটা জয়পুতুলের। আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। রেহানার বাড়িও লুট করা হয়েছে। আর গণভবন তো সরকারি, সেটা ভাঙা চোরা লুটপাট 2 হাতে লুট করা হয়েছে। এমনকি ডক্টর ইউনূস নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়কদের সাথে দিয়ে, উপদেষ্টাদের সাথে নিয়ে। আর ৩২ নম্বর, এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি। মিউজিয়াম, সারা বিশ্বের অনেক বড় বড় নেতারা এসেছেন, রাষ্ট্রপ্রধান এসেছেন, সরকার প্রধান এসেছেন, ওই বাড়ি ভিজিট করেছেন। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই। আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা, আমি কি আপনাদের জন্য কিছুই করিনি? আমি কি আপনাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করে দেইনি? আপনাদের ঘরে আলো জ্বালিনি? আপনাদের ছেলে মেয়ে লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করিনি? রাস্তাঘাট, পুল, ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়নি? তাহলে কেন এই অপমান? কেন এই বাড়িটা ভাঙা হবে? এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা। আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ এত উন্নত হয়েছে। তাহলে এই বাড়ি কারা ভাঙে? আমি আপনাদের কাছে, দেশের জনগণের কাছে বিচার চাই। আমি ছাত্র সমাজের কাছে এটা বলবো, যে যারা বিভ্রান্ত করে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল, ওই সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি তো আমাদের কোনো রাগও নেই, কোনো অভিযোগও নেই। কারণ আমি জানি তোমাদের এই বয়সটাই এরকম। কিন্তু সকলে তো এর মধ্যে ঢুকে নেই। তো যারা আজকে এই ধরনের ধ্বংস করছে,
যারা মানুষ হয়েছে তারা তো চিহ্নিত হবে। এখানে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো দায়বদ্ধতা নেই। কাজে আমি মনে করি যে এর থেকে সাধারণ ছাত্রছাত্রীদের দূরে থাকা ভালো। এদের এই ধ্বংস যজ্ঞে যেন অংশ না নেয়, বরং লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক, আরো উন্নত জীবন তোমরা পাও, আমি সেই দোয়াই করি। কিন্তু যে ইতিহাস আমাদের রক্তের অক্ষরে লেখা, সেই ইতিহাস ভুললে পরে নিজেদের অস্তিত্ব থাকবে না। সেই ইতিহাস ভুললে পরে আমরা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবো না, চলতে পারবো না। 15ই আগস্টের পরে আমরা পারতাম না। জাতি হিসেবে পরিচিত ছিল এই দেশ, ভিক্ষার জাতি হিসেবে পরিচিত ছিল, প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল। আমি সেখান থেকে বাংলাদেশকে উন্নত করে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের সম্মান নিয়ে এসেছিলাম। সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নকে বিস্ময় বলে পরিচয় করত, তারা বিস্ময় বলে স্বীকার করত। কিন্তু 2024 সালের এই আগস্ট মাস থেকে আজকে বাংলাদেশ আবার সেই ধ্বংসের দেশ। আমার একটা প্রশ্ন, জুলাইয়ের 15 তারিখ থেকে যত রকমের হত্যাকাণ্ড, পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতা ছাত্র যত হয়েছে, কেন ইন্ডেমনিটি দেওয়া হলো? দর্শক, গেট ভেঙে ধানমন্ডি 32-এ প্রবেশ করলেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে লং মার্চ টু ধানমন্ডিতে আজকে যে শিক্ষার্থীদের কর্মসূচি, সেই কর্মসূচিতে আজ সন্ধ্যা থেকে কিন্তু শিক্ষার্থীরা ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডি 32। প্রতিবাদী বিক্ষুব্ধ যে শিক্ষার্থী রয়েছে, সেই শিক্ষার্থীরা বুধবার রাত 11:15টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা হঠাৎই বুলডোজার দিয়ে ভেঙে ফেলল শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বরের বাড়ি। এর আগে বাড়ির সামনে জড়ো হন বিক্ষুব্ধরা। এই সময় বাড়িটিতে আগুন জ্বলতে দেখা যায়। ধানমন্ডি 32 নম্বর বাড়িটির মূল ফটক, শেখ মুজিবের ভাস্কর্য, বাড়ির দরজা জানলা সহ অনেক কিছুই ভেঙে ফেলেন বিক্ষুব্ধ জনতা। পরে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।